গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করতে তো হবে। কি করি না করি প্রত্যেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করব। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখন আমি নতুন নতুন ভিডিও ছাড়ব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো, দুপুরবেলা ভাত নিয়ে বসে পড়েছি। দুপুরের আজকে খাবার কি আছে দেখো। এখানে আছে মাখন নিয়ে নিয়েছি, আর আলু সেদ্ধ নিয়ে নিয়েছি, আর আমের আচার নিয়েছি। এটা হলো আমাদের গাছের, মানে আমার বাপের বাড়ির গাছের আমের আচার। দিদি এসেছিলো, দিয়ে গেছে। আর এখানে দেখো খাওয়া দাওয়ার অনেকটা বাদে চলে এসছে টিফিন। আর যে টিফিনে আছে আলু কাবলি আর সেউ ভাজা, বাদাম ভাজা আর মুড়ি। চলো, এই খাবারটা তো জানোই আমার খুব পছন্দের, কারণ আমার যেহেতু আলুগুলো মুড়ির মধ্যে দিয়ে দিয়েছি, নরম হয়ে যাবে, তাই তাড়াতাড়ি খেতে হবে। এই দেখো নিয়ে নিয়েছি, আর চলো খেয়ে নিই। আর আমার পছন্দের খাবার, বলে না, এর স্বাদের ভাগ হবে না। চলো ঝটপট করে খেয়ে নিই। আর খাওয়া দাওয়ার অনেকটা বাদে আজকে ভাত করিনি, আজকে রুটি আছে। রাত্রিরের ডিনারে কি আছে দেখে নাও। চিলি চিকেন, হাতে করা রুটি, আর আছে ঘুগনি, চিকেন ঘুগনি। আর ঘুগনির মধ্যে একটু পেঁয়াজ আর একটু লেবু দিয়ে দিয়েছি। ও, পেঁয়াজ আর লেবু দিয়ে একদম কি আর বলবো। আর খাওয়া দাওয়া হয়ে গেল। খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। আরেকজন তো একদম খেয়ে দিয়ে উঠেই দাঁত ব্রাশ করতে শুরু করে দিয়েছে। আমার জন্য এতটুকুও দাঁড়ায়নি। আমি বারবার করে বললাম আমিও তো মাজবো, আমিও তো করবো, উনি দাঁড়ালো না, ওনার মাজতে শুরু করে দিয়েছে। আমি তাই রাগে বলেছি আজকে আমার সমস্ত কাজ সারবো, তারপরে গিয়ে আমি দাঁত ব্রাশ করব, যা করার করব। এখন আমি কিচ্ছু করব না, যতক্ষণ না আমার কাজগুলো শেষ হয় ততক্ষণ, তার আগে পর্যন্ত আমি কোনো কাজকর্ম কিচ্ছু করব না। চলো আগে কাজগুলো সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার পরে। এই কিছুক্ষণ আগে রাতের খাওয়া দাওয়া শেষ করে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আর আজকে রাত্রে কী খেলাম না খেলাম যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাও একবার বলে দিই, আজকে রাত্রে ছিল রুটি, হাতে করা রুটি, আর ছিল সাথে চিকেন ঘুগনি, আর ছিল চিলি চিকেন। এটাই ছিল আজকে রাত্রিরের আমাদের ডিনার, সেরে নিলাম। আর সাথে তো পেঁয়াজ লেবু তো রয়েছেই। আজকে রাত্রিরে আমি পেঁয়াজ খেয়েছি, লেবু খেয়েছি, মানে পেঁয়াজ গোটা পেঁয়াজ না, কুচনো, আর লেবু রস, আর কত মশা এমনি আস্ত পেঁয়াজ, কুচনো পেঁয়াজ, সব কিছু খেয়েছে, মাত্র পেঁয়াজ থাকে। তো ওইদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম। আর এখন অনেক রাত হয়েছে, প্রত্যেকদিনই অনেক রাত হয়, আজকেও অনেক রাত হয়েছে। আর অনেক কাজ এখনও বাকি আছে, সেই কাজগুলো সারতে হবে। সুতরাং দেরি করে লাভ নেই, সেটাই ভাবলাম আগে ব্লগটা শেষ করে নিই, তারপরে যা কাজ করার পরে করবো। তাই চলে এলাম তোমাদের সঙ্গে বকবক করতে। আর সকাল থেকে টুকটুক করে কাজ করলাম। কী কাজ করলাম না করলাম, সকাল থেকে অর্ধেক কাজ তো আমি রাত্রিরেই করে রাখি, তোমরা জানো। সেই কাজ তাই কত রাতে ঘুমোই সেটাও তোমরা জানো। আর সেই কাজকর্ম করে সকালবেলা অন্য কাজকর্মও থাকে, ওই বাসনটা প্লেটও কাজকর্ম সারা থাকলে কী হবে। ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, তারপর জল পড়া, তারপর গোছানোর জন্য বিছানা তোলা, টুকটাক কাজ ঘরে রয়েছেই। ঠাকুর ঘরের মোছা টোচা পরিষ্কার করা, সমস্ত কিছু, ঠাকুর বাসন টাসন ধোয়া, ঠাকুরের সমস্ত কিছু পরিষ্কার করে রাখা, এই সমস্ত কিছু করতে তো লাগেই, জানোই তো, এক হাতে করতে হয়। তাই যাই হোক, ঘরের এই সব টুকটাক কাজকর্ম করতে করতে তারপর রান্নাবাড়ি করা, খাওয়া দাওয়া, বাসন মাজা, ঘরে তো জায়গায় মোছা, গোছানো গাছানো, ঢাকা ঢুকি, তারপর আবার রাত্রে বসে একটুখানি অন্য কাজ করা, টুকটাক কাজ, তারপরে আবার চাল ডাল ধোয়া, টিফিন খাওয়া, এই খাওয়া ওই খাওয়া। একটা সংসারের কাজ থাকেই, শেষ নেই, কাজের শেষ নেই। তুমি একটু বসবে, তাও ভাববে যে এটা করি, ওটা করি, ওই করি, এই করি, কাজ থাকবে, কাজ কোনোদিন নেই এরকম হয় না, ঠিক আছে। আর আজকে সকালে তেমনভাবে কিছু রান্না করিনি, কেননা ঘুগনিটা রয়ে গেছে, ঘুগনিটা ছিলই, অনেকটাই ঘুগনি করেছিলাম, আর চিকেনটাও অনেকটা ছিল, সেই জন্য ঘুগনিটা অনেকটাই রয়ে গেছে। তা আজকে আর তেমন কিছু রান্না করিনি, রান্নার সমস্ত কিছু আছে, তেমন কিছু রান্না করিনি। কত সাথে দেরি করে এসছে, আমি ভাবলাম এখন আগে রান্না করবো, তারপর দেখবো হাতে মাছ নিয়ে আসতে, এবার ও মাছের ডিম, খানা টানা, মাংস কিছুটা নিয়ে চলে আসবে, সেই জন্য অপেক্ষায় থাকি কী আনবে না আনবে, সেই বুঝে রান্নাটা করবো। তা উনি দেখলাম আজকে এসছেন অনেক দেরি করে, তা কিছুই নিয়ে আসিনি, তখন বাজে 1:45। কারণ না, এখন আর কিছু করতে হবে না, যখন যদি আমি কাটতে কুটতে বসি তাহলে তো হয়ে গেল। এখন আর কিছু করবো না, ওই ঘুগনি আছে, সেদ্ধ ফেদ্ধ দিয়ে খেয়ে নেবো। তা ওনাকে বললাম কী খাবে, তখন বললো আমার জন্য কুমড়ো সেদ্ধ দাও, উচ্ছে সেদ্ধ দাও। আমি ঠিক আছে, ওনার জন্য কুমড়ো সেদ্ধ, উচ্ছে সেদ্ধ দিয়ে দিলাম। আর আমার জন্য একটা আলু দিয়েছিলাম, যেহেতু আমাকে তো ভাতটা খেতে হবে, যে লেবু দিয়ে চটতে পারে, যে কোনো কিছু দিয়ে খেয়ে নেবো, আমার অসুবিধা নেই, আমার খাওয়া হলো। তো উনি আবার খেতে বসে বললো যে আমার জন্য আলু দাম নেই। আমি বললাম মা, আমাকে তো বললো না আলু দেওয়ার কথা, তাই জন্য তো আমি আলু দিলাম না। আর তারপর আমি আমার থেকে একটা অর্ধেক আলু টুকরো দিলাম, আর আমি অর্ধেক আলু আর বাটা নিয়েছিলাম, তাই দিয়েই ভাত খেয়ে নিয়েছি, আর কিছু খাইনি। আর ঘুগনিটাও খাওয়া হয়নি, ওরকম যেমন কাট তেমনি ডাল ডাল দিয়ে রেখে দিয়েছি, তেমনই রয়েছে। সেই জন্য রাত্রিরে ভাত আর করলাম না, কারণ ভাত খাওয়া তেমন জিনিস নেই, রুটি খাওয়ারই জিনিস রয়েছে, সেই জন্য
2টো রুটি খেলাম আমি, 3টে রুটি খেলো কর্তামশাই, ব্যাস। এই খাওয়া হয়ে গেল। খেয়ে দিয়ে উঠে উনি এখন তাড়াতাড়ি চলে গেলে, পাউডার টাউডার মেখেছে, মেখে টেখে এখন দাঁত ব্রাশ করছে, বসে বসে ওই দাঁত ব্রাশ করছে। আমাকে বললো দাঁতটা ব্রাশ করে নাও। আমি বললাম না, আগে আমার কাজগুলো সারবো, তারপরে যা করার করবো। আর প্রত্যেকদিন অনেক রাত হয়ে যায় করতে করতে। ও দেখি দাঁত আমাকে বসতেও দেবে না। আমি একটুখানি বাসন টাসন মেজেছি, আমি বললাম একটু বসি, দিলে একটু 5 মিনিট বাদে দাঁতটা মাজুক। তো তা না, ও আগে থেকে মেজে। তাহলে ওর মতন দুটো পাটা করলে তো আমার একদম দুটো পাটা পছন্দ না, গিয়ে ঘেমে নিয়ে একাকার। তা আমি একটু বসে হাওয়া টাওয়া খাবো, তারপরে তো দাঁত মাজতে যাবো। তো ও দেখি আগে থেকে মাজা শুরু করে দিয়েছে। তা ও ধুয়ে নিক, আমি একটু পরেই দেবো। এখন এত তাড়াতাড়ি আমি দৌড়া করে কিছু করতে পারবো। আর গরমের কথা কী বলবো, গরমের কথা কিচ্ছু বলার নেই। শীতকালও আছে, গরমকাল আছে। শীতকালে কটা দিন শীত পড়েছে তোমরাই বলো, কটা দিন শীত পড়েছে। শীতের আশায় হা করে বসে থাকলাম যে শীতটা কবে পড়বে, সোয়েটারগুলো পরে, বানগুলো পরে জাম্বু বান সাজবো। শীতের ওই অপেক্ষায় থাকলাম, শীত আর পড়লো না। ওই একটুখানি শীত পড়েছিল, ওই 2-1 দিন ব্যাস হয়ে গেল। তাও তেমন শীত না, হালকা পানি শীত না। শীতকালটাই থাকে না, জোর 1 সপ্তাহ খুব জোর শীত পড়লো। মানে তেমন শীত 1 সপ্তাহ বেশি এরকম শীত পড়েনি যে খুব পাচ্ছি, ওরকম শীত একদমই পড়ছে না। আর এখন কোনো কালই নেই। ঋতু তো 6টা ঋতুর মধ্যে এখন কি কোনো কালই নেই, শুধু গ্রীষ্মকাল। খেয়ে দিয়ে উঠেছি, খেয়ে দিয়ে উঠে জল খাইনি, তাই হেঁচকি উঠছে। তা শুধুই গ্রীষ্মকাল। এখন সেই বলে না গ্রীষ্ম বর্ষা, এখন শীত, হেমন্ত, শরৎকাল, এই কাল ওই কাল, কোনো কালই এখন না। বসন্তকাল, কোনো কালই না, এখন খালি গ্রীষ্মকাল। গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত, কোনো কালই না। আর শীতকালে ওই 2-1 দিন শীত ব্যবস্থা করে। বসন্তকাল কই, বসন্তকালে হাওয়া হয়, কালবৈশাখী, কোনো কালবৈশাখী হলো না। আগে কী হতো, আগে বৈশাখ মাস হলে চৈত মাসের আগে থেকেই কালবৈশাখী আরম্ভ হতো। এখন কোথায় কোনো হাওয়া বাতাস কিছু নেই। বৈশাখ মাসে যেই মাসে ঝড় বৃষ্টি হওয়ার কথা, সেই মাসে ঝড় বৃষ্টি হয় কোথায়? একটুখানি হাওয়া দিল, ব্যাস মুখটা কেটে গেলে ব্যাস হয়ে গেল। এখন এই অবস্থা। আর গরমের কথা তাই কী বলবো, কিছু বলার নেই, বিভৎস গরম। হাত কাটা পরে একটু যে রিল্যাক্স হবো, যে ভাববো একটু গরম কম লাগবে, আর গা হাতটা চিরবির কর গরমে। মানে বুঝতে পারছি আমার ঘরে সাধারণত গরম লাগে না, কিন্তু যখন লাগছে তখন মনে করতে হবে অন্য জায়গায় মানে বিভৎস, তার মানে গরম পড়েছে, সত্যি গরম পড়েছে। বাড়িতেও বললো যে হ্যাঁ, মাও বললো যে খুব গরম পড়েছে, গরমে আর টেকা যাচ্ছে না, গরমে টেকা এখন দায় হয়ে যাচ্ছে। তা আমাকে জিজ্ঞেস করছিলো কবে আসবি টাসবি। আমি বাবা রে, এই গরমে আমি গিয়ে তো একদম পটলের টিকিট কাটবো মনে হয় গরম দেখলে। গরমে মানে গা হাত পা একদম আঠা হয়ে থাকবে, সবসময় ঘেমে নিয়ে একাকার হয়ে থাকবে। দেখেছো, যে মানে মানুষ হলো অভ্যেসের দাস, ও যেটা অভ্যাস করবে সেটা হবে। এই ছোটো থেকে এত বড় হয়েছে, ওখানে 10 বছর কারেন্ট ছিল না। মানে আমাদের বাড়িতে নয়, এলাকাটাই কারেন্ট ছিল না। গল্প আর কী বলবো, মোমবাতি হেরিকেন জ্বালিয়ে পরীক্ষা দিয়েছি। আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছি তখন আমাদের বাড়িতে কারেন্ট তখনও আসেনি। মানে বাড়িতে কেন, এলাকায়, ওই এলাকাটাই কারোর বাড়িতে কারেন্ট ছিল না, কারেন্ট আসেনি। 5টা থেকে তখন 11টা পর্যন্ত জেনারেটারের লাইন দিত একজন। মানে 10 বছর কারেন্ট ছিল। তারপরে একজন বললো তাহলে এটা একটা ব্যবসা করলে হবে, সবার বাড়িতে যদি জেনারেটার লাইন দিয়ে আলো হয় তাহলে ইনকাম হবে একটা। তা ওনার যেমন ইনকাম হয়েছে, আমাদের উপকার হয়েছে। তা তখন ওই ফ্যানের তো ব্যবস্থা করা হয়নি, ওই উপকার হয়েছে আমাদের। মানে ফ্যান তখন অত পয়েন্ট নেওয়ার ক্ষমতা নেই। যে তখন একটা টিভি ছোটো, মানে সাদা কালো টিভি, ওই টিভিটা ছিল ছোটো পোর্টেবল। ওই টিভি একটা লাইন, আর একটা ওই লাইটের একটা বাল্ব, তখন ওই রড ফটো কিছু না, ওই জ্বলতো। ওই আলো দিয়ে মানে তারপর তার মধ্যে কি 5টা থেকে 11টা পর্যন্ত, 11টা বাজলে এবার বন্ধ, এই পর্যন্ত ছিল। আর এখানে যাও ওখানে যাও, সব জায়গায় অন্ধকারের মধ্যেই সব কিছু করতে হবে। এইভাবেই কেটেছে আমাদের দিন, অন্ধকারে সেই সব দিন। সব তখন তো খুব ছোটো, মানে আবচা হয়ে যায় সব কিছু। তখন মনে আছে, মনে নেই তা নয়। এই বাড়িটা মনে আছে, যখন ওইদিকে ভাড়া বাড়িতে ছিলাম তখনও ওই বাড়িটাও তখন কারেন্ট ছিল না। তখন বাবু ছিল, মানে আমার বাবা ছিল, তখন ওই ভাড়া বাড়িটাও কারেন্টের ব্যবস্থা ছিল না। ঘরগুলো খুব বড় ছিল, অনেক বড় ঘর, বারান্দা ছিল, কিন্তু কারেন্টের কোনো ব্যাপার ছিল না। ওখানেও আমরা হেরিকেন, মোমবাতি, ডিম লাইট জ্বালিয়ে পড়াশোনা করেছি। যাই হোক, চলো আর বক করবো না, অন্য আরেকদিন বলবো। আর এখন এই লাইট, ওই ফ্যান, এসি, ওই কত কি স্ট্যান্ড ফ্যান, এখন আর শেষ নেই। বলে না, মানুষের যত দাও তত লাগে। তা আমাদের তখন ওই অ্যাডভেস্টারের টিন ছিল, আর ঘুমোতাম, কোনো গরম টরমের কিছু ব্যাপার ছিল না। গায়ে ঘামাচি কোনো দিনও হয়নি। এত বছর আমরা ওখানে থেকেছি, কোনো দিনও ঘামাচি বলো, এই বলো কিচ্ছু না, কোনো কিছু না। আর এখন যত একটুখানি জ্বলছে, সেখানটা একটু চুলকালে দেখছি লাভ হয়ে যাবে, ভয় আর চুলকাচ্ছি না। চলো আর বক করবো না, কেননা বেশি বক করলে ব্লগটাও বেশি বড় হয়ে যাবে। মোটের উপর দিনটা বেশ মোটামুটি ভালো কাটলো। আর আজকে ওই যে গরমের জন্য যা বিভৎস গরম পড়েছে, গরমে আর
টিকা ডাই হয়ে যাচ্ছে। মানে গরমে কী করে মানুষ থাকবে? আমরা তো তাও বলছি, কত বয়স্ক বয়স্ক মানুষ রয়েছে, কত অসুস্থ মানুষ রয়েছে, তাদের যা সমস্যা, কী করে তারা থাকবে তাই ভাবছি। চলো আর বকবক করবো না, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। গুড নাইট।